এরই মধ্যে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সেই সাথে ঘোষণা করা হয় বাংলা ব্লকেট কর্মসূচিও। আর এই ন্যাক্কারজনক সন্ত্রাসের সাথে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে ফেসবুকের এক পোস্টে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। হুমকি উপেক্ষা করে বুধবার গোপালগঞ্জ যায় এনসিপির পদযাত্রা। সকালে ইউএনও ও পুলিশের গাড়িতে হামলা হয়। যাত্রা শুরুর আগে ফেসবুকে পোস্ট দেন নাহিদ ইসলাম, ডক্টর তাসনিম জারা, সার্জিস আলম সহ দলটির শীর্ষ নেতারা। বেলা 2টা নাগাদ প্রথম দফা হামলা হয় গোপালগঞ্জের সমাবেশ স্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সমাবেশ শুরু হলে এক পর্যায়ে স্লোগান ওঠে মুজিববাদ মুর্দাবাদ নামে। দফায় দফায় হামলা ও ভাঙচুরের পর পৌর পার্ক এলাকায় সমাবেশ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে হুঁশিয়ারি দেন এনসিপি শীর্ষ নেতারা। গোপালগঞ্জবাসী মুজিববাদী আজকে বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধ্য লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব। বাংলাদেশের মানুষকে এই সাম্য এবং এই ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুজিববাদের কবর রচনা করে ফেরার কথা জানান এনসিপি নেতা সার্জিস আলম। আব্দুল হান্নান জানান এর জন্য চরম মূল্য দিতে হবে সরকারকে। তবে সার্জিস আলম দলের শীর্ষ নেতা নাহিদ ইসলামের বরাত দিয়ে আরেক পোস্টে নেতাকর্মীদের রাজপথ ছেড়ে একপাশে অবস্থান করে প্রতিবাদের আহ্বান জানান। ঘটনার কিছুক্ষণ পরেই এনসিপি নেতাকর্মীদের নিরাপদে উদ্ধার করার কথা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন ন্যাক্কারজনক ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। হামলার শিকার হওয়া এনসিপি তাদের ভেরিফাইড ফেসবুকে সবশেষ জানিয়েছে জুলাই চলছে, জুলাই চলবে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।